প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো। এর পূর্বের ক্লাসে তোমাদের ভেক্টর ডিফারেনশিয়াল উপরে ক্লাস নিয়েছি। ওখানে ক্লাস নিয়েছিলাম গ্রেডিয়েন্টের উপরে। তো গ্রেডিয়েন্ট পড়াতে গিয়ে ওখানে ক্যালকুলাস সম্পর্কে আলোচনা করছিলাম। দুই ধরনের ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর ইনিশিয়াল ক্যালকুলাস। তবে তোমাদের ভেক্টর ক্লাস হয়তো একটু বড় হচ্ছে। আমার অভিজ্ঞতার আলোকে তোমাদের যেগুলো ক্লাস না দরকার এই চ্যাপ্টার উপরে সেগুলো ক্লাস নিচ্ছি, এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষায় আসে। তো বহু নির্বাচনী প্রশ্ন আসবেই। তবে আমি যতগুলো ক্লাস নিয়েছি এগুলো ক্লাসের মধ্যে দুই ধরনের প্রশ্নের উত্তর পাবে, যে তোমরা যদি যত্ন সহকারে পড়াশোনা করো। তো আজকে তোমাদের যে ক্লাস নিব সেই ক্লাসটা হলো ডাইভারজেন্স, অর্থাৎ কোনো একটা ভেক্টর ফিল্ড, অর্থাৎ যে ফিল্ডের আনুষঙ্গিক ধর্মগুলা ভেক্টর রাশি, অর্থাৎ স্থানাঙ্ক বা অন্যান্য অংশ পরিবর্তন করলে যদি ভেক্টর তৈরি হয় বা ভেক্টর রাশি পাই, তখন সেটা হলো ভেক্টর ফিল্ড। আজকে আমি এই ভেক্টর ফিল্ড বা ভেক্টর ক্ষেত্রের সাথে এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরে আমরা ডট গুণ দেব, তখন আমরা ডাইভারজেন্স পাবো। ডাইভারজেন্স বাংলা হলো অপসৃত হওয়া, চারদিকে ছড়ায় পড়া। যদি কোনো ক্ষেত্রে আমরা এই ডাইভারজেন্সের মান যদি শূন্য, যদি আমরা ধনাত্মক রাশি পাই, তখন বুঝবো চারদিকে ছড়ায় পড়ছে, অর্থাৎ এখানেই এই ঘনত্ব হ্রাস পাবে। আর যদি কোনো ক্ষেত্রে আমাদের ডাইভারজেন্সের মান যদি ধনাত্মক রাশি পাই, তাহলে বুঝবো সেটা এখানে প্রবেশ করছে, অর্থাৎ ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। আর যদি কোনো ক্ষেত্রে আমাদের ডাইভারজেন্সের মান যদি শূন্য পাই, তাহলে বুঝবো কি আমরা এটা হলো সয়নোডান, অর্থাৎ কোনো একটা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ কোনো প্রবাহে প্রবেশ করছে ঠিক সেই পরিমাণ প্রবাহে বের হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে সয়নোডান। এখন তার গাণিতিকভাবে ব্যাখ্যা করি আমি। প্রথম দেখো ডাইভারজেন্স। ডাইভারজেন্স কি বললাম? কোন একটা ভেক্টর ফিল্ডকে আমরা যদি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ন্যাপলা বা ডেল যেটা বলি আমরা, এই ডেলের সঙ্গে যদি সেই ভেক্টর ফিল্ড, ধরে নাও ভি একটা ভেক্টর ফিল্ড, একে বলো আমরা ডাইভারজেন্স বা ডাইভারজেন্স ভি বা ডেল ডট ভি। ভি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, ভি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে প্লাস ভি জেড কে। এখন যদি আমরা এই ন্যাবলার সঙ্গে ডট গুণ দিই বা ডাইভারজেন্স বের করি, তাহলে ডেল ডট ভি দিতে পারি এটার মান হলো বা এটা রাশিটা হলো কি অপারেটর আই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল জেড। এর সঙ্গে আমরা ভেক্টর ফিল্ড, অর্থাৎ কোন তরল প্রবাহের ক্ষেত্রে, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে সেটা মান সে ধরলাম কত, ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে প্লাস ভি জেড কে। তাহলে আমরা যদি ডট নেই, তাহলে আমরা সেই ডট গুণনের সূত্র অনুসারে লিখতে পারি ডেল ভি এক্স ডেল এক্স প্লাস ডেল ওয়াই অফ ভি ওয়াই প্লাস ডেল জেড অফ ভি জেড। এটা ডেল ভি বা ডাই ভি। এখন আমরা এক্ষেত্রে বলতে পারি ডাইভারজেন্স হলো একটা ভেক্টর ক্ষেত্রের স্কেলার রাশি, অর্থাৎ এটা একটা স্কেলার রাশি পাবো। ডাইভারজেন্স দ্বারা আমরা কোনো একটা ভেক্টর ক্ষেত্রকে আমরা স্কেলার ক্ষেত্রে পরিণত করলাম। এখন যে কথা বলছিলাম, যদি কোনো ক্ষেত্রে ডাইভারজেন্স আমাদের কি ধনাত্মক হয়, তাহলে বুঝবো এটা কি হলো, এটা অপসৃত হচ্ছে, অর্থাৎ কোন প্রবাহে যখন প্রবেশ করছে সেই ক্ষেত্রে তার ঘনত্ব হ্রাস পাচ্ছে, তখন তাকে বলবো আমরা ডাইভারজেন্স, অপসৃত হচ্ছে। তোমরা এসএস এর বইয়ে পড়ছো
আলোক রশ্মি সম্পর্কে। রশ্মি তিন ধরনের, একটা হলো কনভার্জিং, ডাইভারজেন্স, প্যারালাল। যদি কোনো বিন্দুতে মিলিত হয় সেটা হলো অভিসারী, আর যদি কোনো বিন্দু থেকে ছড়ায় পড়ে সেটা হলো অপসারী, আর যদি বিন্দুতে মিলিত না হয় তখন তাগুলো সমান্তরাল। তো এই ক্ষেত্রে দেখো আমি একটা প্রবাহের বেগ ধরলাম, ধরো v ইকুয়াল টু xi প্লাস yj প্লাস zk। তাহলে আমাদের এই ডাইভ ভি কত বা ডাইভারজেন্স ভি কত, এটা প্রবাহের বেগ কল্পনা করি, প্রবাহের বেগ কল্পনা করি। তাহলে লিখতে পারি আমরা ডাইভারজেন্স ভি বা এইটা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি আই ডেল ডেল এক্স যোগ জে ডেল ডেল ওয়াই যোগ কে ডেল ডেল জেড ডট এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। আর কি দাঁড়ায়, ডট গুণ নিয়ম অনুসারে ডেল ডেল এক্স অফ এক্স ডেল 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 ওয়াই অফ ওয়াই ডেল ডেল জেড অফ জেড। তাহলে এখানে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি 1 প্লাস 1 প্লাস 1 তাহলে কত হলো 3। এটা একটা ধনাত্মক রাশি, এটা একটা ধনাত্মক রাশি, পজিটিভ। তাহলে বলতে পারি আমরা এই ক্ষেত্রে যদি আমরা কোনো প্রবাহের হার ধরি, আর ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ধরে নাও এই ঘরের মধ্য দিয়ে এই দরজা দিয়ে কিছু বাতাস প্রবেশ করলো আর অধিকাংশ বাতাস বের হয়ে গেল। উদাহরণস্বরূপ এটা একটা আমরা ক্ষেত্র কল্পনা করলাম, এখান থেকে এখানে প্রবাহে বেড়ে গেছে, অর্থাৎ অবশিষ্ট হচ্ছে, ঘনত্ব হ্রাস পাচ্ছে, তখন সেটাকে বলবো আমরা অবস্থিত ডাইভারজেন্স। এখন যদি কোনো ক্ষেত্রে আমরা এটা ঋণাত্মক মান পাই, যদি কোনো ক্ষেত্রে হিসাব করতে গিয়ে যদি আমরা এই ডাইভারজেন্সের ঋণাত্মক মান পাই তাহলে সেটা বুঝবো আমরা এখানে বেশি পরিমাণ বাতাস ঘরে প্রবেশ করছে বা ক্ষেত্রের মধ্যে প্রবেশ করছে, অর্থাৎ ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। তখন সেই ক্ষেত্রে সেটা হবে এরকম ভাবে, সেটা এটা এটা হবে, এটা হবে এখানে ডাইভটা হবে কি বলো নেগেটিভ, এটা হবে পজিটিভ, এটা হবে ডাইভারজেন্সটা হবে পজিটিভ। এইবার তোমাদের যে কথা বলছিলাম, যদি কোনো ক্ষেত্রে আমাদের ডাইভারজেন্স অর্থাৎ কোনো ভেক্টর ফিল্ডের সঙ্গে যদি আমরা ডিফারেনশিয়াল অপারেটর ডট গুণন নিয়ে যদি আমরা শূন্য পাই তাহলে সেটাকে বলবো আমরা সলিনয়েডাল অর্থাৎ চঙ্গাকৃতি প্রবাহ। যেমন তোমরা এসএসসিতে করছো সলিনয়েডাল কি, যদি আমরা একটা অন্তর্নিহিত তার বা পরিবাহী তার অন্তর্নিহিত করি, যদি পিছে একটা পরিবাহী তৈরি করি দেখবেন চুম্বকে আসন করে, সেটাকে বলে সলিনয়েড। এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে যেটুকু তড়িৎ প্রবাহিত হবে সেটুকু বের হয়ে যাবে। ঠিক এই ক্ষেত্রে তাই, যদি কোনো প্রবাহী একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যেটুকু প্রবেশ করবে সেটুকু বের হয়ে যাবে, তখন সেটাকে বলবো আমরা সলিনয়েডাল। দেখো আবার আমরা কল্পনা করছি ভি সমান সমান ধরলাম কত বলো, ভি সমান সমান 2xi প্লাস 2yj মাইনাস 4zk। এটা একটা প্রবাহের বেগ কল্পনা করলাম, এটা প্রবাহের বেগ কল্পনা করলাম। তাহলে আমরা ডাইভারজেন্স বের করবো, তাহলে কি দাঁড়ায় ডাইভ ডি বা ডেল ডট ভি সমান সমান লিখতে পারি আমরা আই ডেল ডেল এক্স যোগ জে ক্যাপ ডেল ডেল ওয়াই যোগ কে ক্যাপ ডেল ডেল জেড ডট এইটা 2xi প্লাস 2yj ক্যাপ প্লাস মাইনাস কত বলো 4zk। তাহলে আমরা কি লিখতে পারি 2yj মাইনাস 4zk। এটা একটা প্রবাহের বেগ,
তাহলে এই ক্ষেত্রে আমরা ডট গুণ নিলে ডট গুণ নিয়ম অনুযায়ী আমরা পাবো এখানে ডেল ডেল এক্স অফ 2x প্লাস ডেল ডেল y অফ 2y প্লাস মাইনাস করে নাও মাইনাস ডেল ডেল জেড অফ 4z। তাহলে যখন ডিফারেন্সিয়েশন করি তাহলে পাচ্ছি এখানে 2 প্লাস 2 প্লাস 2 মাইনাস 4, তাহলে 0 পাচ্ছি। অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি আমাদের ডাইভারজেন্স কত পেলাম, ডাইভ ভি সমান পেলাম কত 0, অর্থাৎ সলিনয়েডাল, যেমন তোমাদের বলা হলো যদি এটা একটা গুণ কল্পনা করি, একটা ক্ষেত্র কল্পনা করি, ঠিক যে পরিমাণ ফ্লাক্স বা বায়ু প্রবাহ বা জল প্রবাহ প্রবেশ করছে ঠিক সেই পরিমাণ জল প্রবাহ বা বায়ু প্রবাহ বেড়ে যাচ্ছে, অর্থাৎ এখানে ঘনত্বের বা আয়তনের কোনো পরিবর্তন ঘটে নাই, তখন এটাকে বলবো আমরা সলিনয়েডাল বা চঙ্গাকৃতি প্রবাহ। আর একটা সহজ চিত্র আছে, দেখো একটা চিত্রে ব্যক্ত করে দেয়। আমরা একটা পরিবাহী নল নিলাম, খেয়াল করো, একটা পরিবাহী নল কল্পনা করলাম। এর মধ্য দিয়ে জল বা বাতাস বা কোনো প্রবাহিত হচ্ছে, তাহলে এইখানে যখন প্রবেশ করছে তখন কি বলো, এটা ছড়ায় পড়ছে অর্থাৎ অবস্থিত হচ্ছে, এই প্রান্তে হলো পজিটিভ, আর ঠিক এই ক্ষেত্রে কিন্তু এরা সমান্তরাল চলছে, অর্থাৎ যেটুকু প্রবেশ করছে সেটুকু এরা চলে যাচ্ছে। এই ক্ষেত্রে এই প্রান্তে কি এরা কি বলো একটা বিন্দুতে বলে মিলিত হচ্ছে, অর্থাৎ কনভার্জিং হচ্ছে। এই ক্ষেত্রে হলো ধনাত্মক, এটা 0, এটা হলো ঋণাত্মক, অর্থাৎ এই অংশটা হলো সলিনয়েডাল, তাহলে আমরা দেখেছিলাম ডট গুণের সাহায্যে কি হলো এখানে যে ন্যাপলা বা ডেলের সঙ্গে যদি বা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে যদি কোনো ভেক্টর ফিল্ডে আমরা ডট গুণন নেই, তখন যেটা পাবো সেটা হলো ডাইভারজেন্স। এটা হলো স্কেলার ফিল্ড। এই গেল আমাদের ডাইভারজেন্স সম্পর্কে ব্যাখ্যা, চিত্র, গাণিতিক ব্যাখ্যা। এরপরে তোমাদের ক্লাস নিব কার্ল। কার্লের বাংলা হলো ঘূর্ণন, অর্থাৎ এই ক্ষেত্রেও দেখা যায় যদি কোনো ক্ষেত্রে আমরা একটা বল প্রয়োগ করি বা বল ক্ষেত্র মনে করি, বল একটা দিক রাশি, এই ভেক্টর ডিফারেনশিয়ালের সাথে যদি আমরা কোনো বল ক্ষেত্রে বা কোনো ভেক্টর ক্ষেত্রে আমরা ক্রস গুণন নেই, সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো তাকে বলবো আমরা কার্ল। দেখো কার্ল মানে রোটেশন বা ঘূর্ণন, যদি কোনো ক্ষেত্রে ঘূর্ণন থাকে তাহলে সেটা কার্ল, আর যদি কোনো ক্ষেত্রে ঘূর্ণন না থাকে অর্থাৎ ঘূর্ণন যদি 0 হয় তখন তাকে বলবো আমরা অঘূর্ণন বা সংরক্ষণশীল। যেমন তোমাদের বলা হলো যে ঘূর্ণনশীল আর অঘূর্ণনশীল, যেমন ডেল কার্ল, তাহলে এখানে কার্ল এ বা ডেল ক্রস এ, একে বললাম আমরা কার্ল। যদি কোনো ক্ষেত্রে এটার মান 0 হয় তখন সেটা হবে অঘূর্ণনশীল। অর্থাৎ তোমরা পড়ছো প্রবাহের ক্ষেত্রে দুইটা আছে, একটা হলো সংকোচনশীল প্রবাহী আর একটা হলো অসংকোচনশীল প্রবাহী। অর্থাৎ বাতাসকে বলবো আমরা সংকোচনশীল প্রবাহী আর তরলকে বলবো আমরা
অসংকোচনশীল প্রবাহী। যদি কোনো ক্ষেত্রে তরল প্রবাহিত হয় সেই ক্ষেত্রে তার কি বলে ঘূর্ণন হয় না। এখন খেয়াল করো, এফ একটা হলো বল ক্ষেত্র, বল এফ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, এফ অফ এক্স আই প্লাস এফ ওয়াই জে প্লাস এফ জেড কে একত্রিত। এখন আমরা ডেল ক্রস নিই, ডেল ক্রস এফ বা কার্ল এফ, তাহলে কি দাঁড়ায়? এটা লিখতে পারি আই ডেল ডেল এক্স যোগ জে ডেল ডেল ওয়াই যোগ কে ডেল ডেল জেড ক্রস এফ এক্স আই প্লাস এফ ওয়াই জে প্লাস এফ জেড। তাহলে আমরা ক্রস গুণনের নিয়ম অনুসারে বের করবো এখানে আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এফ এক্স এফ ওয়াই এফ জেড। এইভাবে আমরা এই নিয়মে আমরা কোনো ভেক্টর ক্ষেত্রে কাল বের করব। আমি বলছিলাম যদি কোনো ক্ষেত্রে আমাদের ডেল ক্রস এফ বা কার্ল এফ সমান সমান, যদি কোনো বলের ক্ষেত্রে ঘূর্ণনের ক্ষেত্রে যদি আমরা ডেল ক্রস এফ সমান সমান 0 পাই, তখন তাকে বলবো আমরা অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। উদাহরণস্বরূপ তোমরা দেখো, তোমাদের বলা হলো যেমন কিছু তড়িৎ প্রবাহের ক্ষেত্রে ইলেকট্রোডাইনামিক্স, তড়িৎ গতিবিজ্ঞানের ক্ষেত্রে ম্যাক্সওয়েলের কিছু সমীকরণ আছে, উচ্চতর ক্লাসে তোমাদের সিলেবাসে নাই, ওই ক্ষেত্রে আমাদের এই ক্রস গুণন ডট গুণন আছে ঘূর্ণনের ক্ষেত্রে। তো কল্পনা করা হলো প্রবাহিত হচ্ছে, ধরো এখানে জল প্রবাহিত হচ্ছে, এটা সমান্তরাল। আমি এখানে একটা কাঠি রাখি, এখানে একটা কাঠি রাখি, এই কাঠির উপরে এই প্রবাহীতে বল প্রয়োগ করছি, এই কাঠিটা সোজা চলে যাবে। আবার দেখো, যদি আমি কল্পনা করি এই প্রবাহীটা এরকম হচ্ছে, এখানে কাঠি রাখি, তাহলে দেখা যাবে এটা কি হলো, এভাবে ঘুরবে, এটা ঘুরবে, এটা ঘুরবে। অথবা এরকম হতে পারে যে স্রোত প্রবাহিত হচ্ছে, এখানে একটা কিছু রাখি, যদি আমরা কল্পনা করি এটা স্রোত প্রবাহিত হচ্ছে এরকম ভাবে, এটা কি হলো, এটা ঘুরবে, এটা ঘুরে ঘুরে প্রবাহিত। এই ক্ষেত্রে ঘুরবে না, এই কাঠিটা ঘুরে যাবে, তাহলে এটার নামই হলো অঘূর্ণনশীল, এটার নাম হলো অঘূর্ণনশীল। যদি কোনো ভেক্টর ক্ষেত্র আমরা ক্রস গুণন নিয়ে যদি 0 পাই, তখন সেটাকে বলবো আমরা অঘূর্ণনশীল। তোমরা একটা অঙ্ক দেখো, তোমাদের বই আছে, দেখো আমরা একটা ভেক্টর ক্ষেত্র নিচ্ছি, একটা বল ক্ষেত্র, দেখো এফ সমান সমান লিখবো আমরা, একটা অঙ্ক দেখো, এফ সমান সমান লিখবো আমরা i 6x স্কয়ার মাইনাস z কিউব প্লাস 2jx কিউব মাইনাস 3k x z স্কয়ার মাইনাস 3k x z স্কয়ার। এইটা হলো একটা বলক্ষেত্র, এটা একটা হলো বলক্ষেত্র।
আই সিক্স স্কোয়ার মাইনাস জেড কিউব প্লাস 2jx কিউব 3k x জেড স্কোয়ার। এটা একটা বলক্ষেত্র, এটা একটা বলক্ষেত্র। দেখো এখন এই ক্ষেত্রগুলোর কার্ল নেব, তাহলে কি দাঁড়ায়? দেখো তাহলে আমাদের কার্ল কি দাঁড়ায়? তাহলে কার্ল এফ সমান সমান লিখতে পারি আমরা আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড 6x স্কোয়ার ওয়াই মাইনাস জেড কিউব, তারপরে 2x কিউব মাইনাস 3x জেড স্কোয়ার। এটাকে আমরা নির্ণয় করি, তাহলে কি দাঁড়ায়? দেখো তাহলে প্রথম আমরা আই নিব, আই লিখে দেখবে এটা না, ডেল ডেল ওয়াই মাইনাস 3x জেড স্কোয়ার মাইনাস ডেল ডেল জেড 2x কিউব মাইনাস জে ডেল এক্স মাইনাস 3x জেড স্কোয়ার মাইনাস ডেল ডেল জেড ডেল ডেল জেড 6x স্কোয়ার y জেড কিউব প্লাস k। এইটা গেল। এবার ডেল ডেল এক্স 2x কিউব মাইনাস ডেল ডেল ওয়াই 6x স্কোয়ার মাইনাস জেড কিউব। এখন আমরা এটা ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি দাঁড়ায়? দেখো আই ওয়াই আছে, এখানে ওয়াই এর কোনো অংশ নাই, তাহলে শূন্য, তাহলে শূন্য বিয়োগ জেড আছে, অর্থাৎ এখানে জেডটা হলো অপারেটর, এইখানে জেড নামক কোনো রোগী নাই, এখানে জেড নামক কোনো রোগী নাই, যার জন্য এই এক্স কে অপারেট করতে পারবে না, তার মানে সেখানে শূন্য। তাহলে আমাদের এখানে আয়ের টার্মটা হলো শূন্য মাইনাস জে, এইটা তাহলে এক্স আছে, এক্স এর সাথে কনভার্ট করতে পারবো 1, তাহলে এখানে হবে 3z স্কয়ার 3z স্কয়ার 3z স্কয়ার মাইনাস, দেখো এখানে কত আছে, এটা মাইনাস 3z স্কয়ার, এখানে থাকলো z, এই অংশে কোনো z নাই, একে আমরা কনভার্ট করতে পারবো না, কিন্তু এখানে আছে z কিউব, z আছে, তাহলে এখানে হবে মাইনাস প্লাস কি বলো 3z স্কয়ার, এইটা হলো প্লাস k, এই অংশ দেখো x মানে 6x, এটা কত, এখানে y আছে, এটা কনভার্ট করতে পারবো না, তাহলে এখানে হবে y কে কনভার্ট করলে হবে এখানে কত 6x স্কয়ার মাইনাস 6x স্কয়ার। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি দাঁড়ালো, i গুণন 0 মাইনাস j গুণন 0 প্লাস a গুণন 0। তাহলে আমাদের এখানে কার্ল এফ পাচ্ছি কত বলো, শূন্য, অর্থাৎ এই ক্ষেত্রে এই প্রবাহের ক্ষেত্রে এটা অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল, বা এই প্রবাহটা হলো অসংকোচনশীল।
আপাতত আজকে তোমাদের ভেক্টরের যতগুলো ক্লাস ছিল মোটামুটি শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো এবং আমার ক্লাসের সঙ্গে যুক্ত থাকো। আগামী দিনে এর উপর একটা ক্লাস আছে, সেটা ক্লাস নিব আপেক্ষিক বেগ, ভেক্টরের চ্যাপ্টারে আপেক্ষিক বেগ, এটা খুব প্রয়োজনীয় ক্লাস। সামনের দিনে এই ক্লাসটা নিব। সব সুস্থ থাকো, খোদা হাফেজ।